হ্যালো বন্ধুরা, আজকে আজকে তোমাদের এই কেকের সম্পর্কে কি বলবো? বুঝতেই পারছো, এটা বেস্ট পাপা লেখা আছে। এটা কিন্তু কোনো ফাদার্স ডে না, এটা হচ্ছে বার্থডে। আর আমাদের বাড়ি দেখো, প্রত্যেক বছরই কিন্তু বাবার বার্থডেতে বাবাকে কেক কাটাই। তো ছোট্ট করে একটা কেক, ছোট্ট একদমই ছোট্ট হাফ পাউন্ডের কেক ছিল। আর এটা কাস্টমাইজ করা ছিল। এই কেকটা হচ্ছে লিচু ফ্লেভারের। এই ফার্স্ট টাইম কিন্তু আমি লিচু ফ্লেভারের হচ্ছে কেক ট্রাই করলাম। আর দিদিটা কিন্তু বারবার বলেছিল লিচু ফ্লেভারের নিয়ে নাও। আর খুব সিম্পল ডিজাইন, এটাই চুজ করেছিলাম। মানে আমি ডিজাইনটা গুগল থেকে বের করে দিদিটাকে দিয়েছিলাম। আর এই দেখো খাওয়ার আয়োজন। আর এই কি এটা ছিল প্রতি বছরই কিন্তু মা পায়েস রান্না করে আর বাবাকে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া হয়। আর এই দেখো আমরা এখন কেক কাটবে বাবা, তো আমরা সবাই রেডি। বা কিন্তু তার আদরের নাতি নাতনিকে কিন্তু কেক খাইয়ে দিল। আর আমাদের সবাইকে কেক খাইয়ে দিয়েছে। আর কেকের ফ্লেভারটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল। থ্যাংক ইউ সুতপাদি। তোমার থেকে যতগুলো কেক নিয়েছি প্রত্যেকটা কেকই কিন্তু খুবই টেস্টি ছিল। আর আমরা কিন্তু এইভাবে এনজয় করি। এনজয় করতে জানো খুব একটা টাকা পয়সা হয়তো লাগে না, সেটা হচ্ছে মনের ভালোবাসাটা দরকার। আর হচ্ছে সত্যিকারে মন থেকে আসাটা দরকার। এইভাবেই বাবার বার্থডেটা প্রত্যেক বছরই সেলিব্রেট করি। আর কেন বেস্ট পাপাটা লিখেছি সেই তার বাবা মা অবভিয়াসলি বেস্ট। কিন্তু কি বলতো, যত বড় হয়েছি না সেই কথাটা বুঝতে শিখেছি। কেন, যখনই সমস্যায় পড়েছি, পাশে আর কে কেউ থাকুক কি না থাকুক, আমি কিন্তু আমার বাবা মাকে সবসময়ের জন্য পেয়ে অনেক পরিস্থিতি খারাপ গেছে, যে সময়টা হয়তো কখনো ওই সময়টাকে আমি পার করতে পারবো কখনোই ভাবি, সেই সাপোর্টে কিন্তু আমি আমার বাবা সেই সময় আমাকে বোঝানো ভালোবাসা সবাইকে ছেড়ে থাকতে পারবে, কিন্তু এদেরকে ছেড়ে না কখনোই থাকতে পারবো না। কারণ আমি যে পরিস্থিতিগুলোকে দেখেছি তাতে